বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খায়রুল আলম, সহকারী শিক্ষক, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ধুলিয়াপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমি ক্লাস নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ থেকে ক্লাস নেব। প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় আছে ভূগোল ও পরিবেশ, এই সম্পর্কে তোমাদের ধারণা দেব। সবাই বই সামনে নিয়ে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো আমরা প্রথমে আসি যে ভূগোল কি। তো ভূগোল হচ্ছে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি এই শব্দটি ব্যবহার করেন। জিওগ্রাফি এই শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন। ইরাটোস্থেনিস ইনি সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিওগ্রাফি শব্দটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, জিও এবং দুই, গ্রাফি। জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। অর্থাৎ দুটো মিলে এখানে দাঁড়ায় যে ভূ বা পৃথিবী, এই পৃথিবী সম্পর্কে যে বিশদ বর্ণনা, এটাই হচ্ছে ভূগোল। এরপরে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে ভূগোলের সংজ্ঞা প্রদান করেছেন। এখানে কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমে আছেন অধ্যাপক ম্যাকনি। তিনি বলেছেন মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে তিনি ভূগোল বলে আখ্যায়িত করেছেন। এরপরে প্রফেসর ডাডলি স্টাম তিনি বলেছেন পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। এবং কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। এমনিভাবে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে ভূগোলকে সংজ্ঞায়িত করেছেন। এরপর আমরা জানব ভূগোলের ভিতরে কি কি বিষয়ে আলোচনা থাকে, ভূগোলের আলোচ্য বিষয়গুলো। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, জলবায়ু প্রভৃতি বিষয়গুলো সম্পর্কে নিখুঁতভাবে ধারণা আমরা ভূগোলের মাধ্যমে পেয়ে থাকি। আবার পরিবেশের সাথে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে, যেমন কৃষিকাজ, পশুপালন, খনিজ সম্পদ ও বনজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি, এর সবগুলোই আমরা তার সুস্পষ্ট ধারণা আমরা এই ভূগোল থেকে পেয়ে থাকি। তারপরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশের মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবন ধারণ করছে, জীবনযাপন করছে, কেন এভাবে জীবনযাপন করছে, এ সম্বন্ধে বিশদভাবে বর্ণনা আমরা ভূগোল থেকে পেয়ে থাকি। ভূগোলের প্রধানত ভূগোলের দুটো যে বিষয় আছে, ভূগোলকে দুই ভাগে যে ভাগ করেছে, যে প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোল।
প্রধানত ভূগোলকে এই দুই ভাগে ভাগ করেছে, একটা প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল। এখন আমরা জানব মানব ভূগোল আর প্রাকৃতিক ভূগোল এর আলোচ্য বিষয়গুলো। প্রাকৃতিক ভূগোলের ভিতরে কোনগুলো আছে? এক, জীব ভূগোল। দুই, জলবায়ুবিদ্যা। তিন, ভূমিরূপবিদ্যা। চার, মৃত্তিকা ভূগোল। সমুদ্রবিদ্যা। প্রাণী ভূগোল। এরপরে দুই, মানব ভূগোল। প্রথমে আছে অর্থনৈতিক ভূগোল। জনসংখ্যা ভূগোল। রাজনৈতিক ভূগোল। আঞ্চলিক ভূগোল। সামাজিক ভূগোল। দুর্যোগ ব্যবস্থাপনা। সংখ্যাতাত্ত্বিক। পরিবহন। নগর ভূগোল। এছাড়াও আছে চিকিৎসা ভূগোল। আর একটা আছে ভৌগোলিক তথ্য ব্যবস্থা। তো
আজকে আমরা বিশেষভাবে জানলাম ভূগোল কি। ভূগোল এই জিওগ্রাফি, যার প্রতিশব্দ বাংলা প্রতিশব্দ ভূগোল, এই জিওগ্রাফি শব্দটি আমরা কোথা থেকে পেয়েছি, কে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন, জিওগ্রাফিকে কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি, তারপরে ভূগোলের সংজ্ঞা এবং বিভিন্ন ভূগোলবিদের সংজ্ঞা, এরপরে ভূগোলের যে আলোচ্য বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। এরপরে ভূগোলকে আমরা দুইটি ভাগে ভাগ করে এখানে দেখানো হয়েছে, কোন ভূগোলের ভিতরে কোন আলোচ্য বিষয়গুলো আছে সেটাও আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিশেষ করে যে বিষয়গুলো এখানে বলা হলো, এখানে দেখানো হলো, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এরপরে তোমরা এর ভিতর থেকে বিভিন্ন জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা আন্ডারলাইন করে নিয়ে সুন্দর মনোযোগ সহকারে মনে রাখবা, কারণ পরীক্ষায় এইগুলো আসে। এরপরে যে পরের ক্লাসে আমরা তোমাদের দেখাবো পরিবেশ সম্পর্কে ধারণা দেব। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ থাকবে তোমাদের বাড়ির কাজ থাকবে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলা হয়েছে কেন, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা পড়লেই তোমরা বুঝতে পারবে ভূগোলের মূল আলোচ্য বিষয়গুলো। তা সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো, যতদূর সম্ভব বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করো। বাইরে যখনই বের হবে মাস্ক অবশ্যই ব্যবহার করবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধৌত করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। দেশের পরিস্থিতি আবারও সংকটময়, আবারও আক্রান্তের সংখ্যা অধিক হয়েছে। সবাই সাবধানে সচেতনতার সাথে চলাফেরা করো। সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।